আসসালামু আলাইকুম। ওকে, আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা আজকে ৫৫তম ক্লাস। তো আজকে আমরা শিখবো হাভেন ভার্ব এবং জাইন ভার্ব। জাইন ভার্বটা কি? জাইন ভার্বটা হলো আহ টু, আমি হই। হুম, তুমি হও, সে হয়, এটাই হচ্ছে জাইন ভার্ব। যেমন ইংলিশে যদি বলি আই এম, ইউ আর, এগুলোই হচ্ছে জাইন ভার্ব। ঠিক আছে। আর হাভেন ভার্ব, হাভেন অর্থ হচ্ছে টু হ্যাভ বা আছে। হুম, জার্মান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব হলো হাভেন এবং জাইন ভার্ব। ঠিক আছে। এই ভার্ব দুটিকে মুখস্থ করে রাখতে পারলে খুবই ভালো হয়। এগুলার আহ ইয়েটা, কনজুগেশনের যে কনসেপ্টটা, ওটা অন্যান্য ভার্ব থেকে টোটাল আলাদা। ঠিক আছে। তো আমরা দেখি এখানে হচ্ছে প্রথমে এখানে দেখুন যে জাইন ভার্ব আছে। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, দেন হচ্ছে জাইন ভার্ব, তারপর হচ্ছে হাভেন ভার্ব। এই যে এই রোতে যেগুলো আছে, এই রো, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। তারপর এই রোটা হচ্ছে জাইন ভার্ব আর এই রোটা হচ্ছে হাভেন ভার্ব। তো প্রথমে আমরা জাইন ভার্বটা দেখি। হ্যাঁ, আমরা জানি কি পার্সোনাল প্রোনোমেন ইস, ডু, ইস, ডু, এস, ইয়েস, বিয়া, ইয়া, জি, জি। ইস অর্থ কি? আমি, ডু অর্থ? তুমি, এর অর্থ? সে, জি, সে, ইয়া, সে মহিলাবাচক। মহিলা। হ্যাঁ। এস, ইহা, ইহা। দিয়া, আমরা, ইয়ার, তোমরা, জি, তারা, জি, আপনি। আপনি। ওকে। তো প্রথমে প্রথমে দেখি ইস দিন, আমি হই। তারপর ডু বিস্ট, তুমি হও। এর ইজ, সে হয়। জি ইজ, সে মহিলা বা শি ইজ। হুম, এর ইজ হচ্ছে হি ইজ, আর জি ইজ হচ্ছে শি ইজ। তারপর অ্যাজ ইজ, ইহা হয়, এটা ইহা হয়। হয়। হুম, বিয়ার জিন্ট, আমরা হই। ইয়ার জাইট, তোমরা হও। তোমরা হও। এখানে দেখুন বিয়ার জিন্ট আর ইয়ার হচ্ছে জাইট, এখানে একটু আপনারা আহ গোলমাল ফাঁকায় ফেলাবেন। এটা হচ্ছে জাইট, হ্যাঁ, আর এটা হচ্ছে জিন্ট। ঠিক আছে। তারপর জি জিন্ট, তারা হয়। তারা জি হয়। জিন্ট, আপনি হন। আপনি ওকে। হন।
হুম জি ভাই। তাহলে প্রিন্ট কয়টার ক্ষেত্রে? একটা, দুইটা, তিনটা। বিয়ার তিনটা। জিন, ই জিন, জি জিন। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে ইয়ার হচ্ছে জাইড, আর এর জিএস হচ্ছে কি? ইস্ট। জি। টু, বিস্ট, ইস্ট, বিন, ইয়ার, রাইট। জিন, ক্লিয়ার? ইয়ার, রাইট। জি ভাইয়া। এখন আমরা দেখবো হাভেন ভার্ব। হাভেন অর্থ হচ্ছে টু হ্যাভ বা আছে। ঠিক আছে, দেখুন, ইস হাবে, যেটা আমরা নর্মাল কনজুগেশন করি। হুম, নর্মাল কনজুগেশন কি? নর্মাল কনজুগেশন হচ্ছে ভার্বের মেইন অংশের সাথে ইস, ইসের ক্ষেত্রে শুধুমাত্র এ যুক্ত হবে। মেন জি ভাই। মেন এটা কি? মেন ভার্বটা কি হচ্ছে? হাবেন, না? জি। হাবেন। তো হাবেনের ভার্বের মেইন অংশ কি? হাব। আর এটা হচ্ছে কি? হবেন। অক্সিলারি অংশ, বা কনজুগেশন। এটা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে, কনজুগেটেড হয় কি? জি। এটা আর এটা সেম থাকে। তো আমরা জানি ইসের ক্ষেত্রে ভার্বের মেন ফর্মের সাথে শুধুমাত্র একটা এ যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে কি, হবে। যেটা নর্মাল কনজুগেশন হয় ওরকম ভাবে কনজুগেশন হয়েছে। ইস হবে, তারপর ডু হাত, বি- ডু কি? হাত, যেটা আমাদের নর্মাল যে কনজুগেশন ওটার সাথে মিলে না। ওকে, জি তারপর ভাই। এর জিয়ার হাট, হাব। এর হাট, হি হ্যাড, জি হ্যাড, শি হ্যাড, এজ হ্যাড, ইট হ্যাভ, বা ইহার আছে নাকি? ওকে, এয়ার হাব। তারপর বিয়ার হাবেন, আমাদের আছে ইয়ার হার্ট। হাট, তোমাদের আছে জি হাবেন, তাহাদের আছে জি হাবেন, আপনার আছে। আপনারা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কেউ আছেন যে বুঝতে পারেন না, এমন কেউ আছে? বা কোনো কোশ্চেন আছে এখান থেকে? ওকে, তাহলে আমরা আমাদের প্র্যাকটিস সেশনে চলে যাই একটু। আমরা প্রথমে জাইন ভার্বে প্র্যাকটিস করব। জাইন, জাইন অর্থ হই, না? জি। বা হওয়া, সরি হওয়া। হুম, জাইন অর্থ হওয়া। ওকে, তাহলে এখন আমি যদি বলি আমি হই স্টুডেন্ট, তাহলে কি হবে? আমি জার্মান কি? Ich ইস। bin Student. ইস, ইস, তারপর Bin. বিন। 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 জানি কি? Student. ইস Student. জাইন পারবে, সরি,
জাইন ভার্বের কিসের কনজুগেশন হচ্ছে কি আমরা একটু আগে শিখলাম, বিন না, bin, ইস বিন স্টুডেন্ট, student, স্টুডেন্ট। তাহলে আমি হই স্টুডেন্ট, ঠিক আছে। আর যদি বলি তুমি হও স্টুডেন্ট, তুমি হও ছাত্র, du bist, ডু bist, বি student, স্টুডেন্ট। হুম, তাহলে ডু এর সাথে কি হয়, বিস্ট না। bist, ওকে, যদি বলি হি ইজ স্টুডেন্ট, er এর ist, এস, এখানে ইংলিশের সাথে একটু মিল আছে। ইংলিশে কি বলে, ইজ না, হি hm, ইজ, শি ইজ বা ইট ইজ। ist, তো জার্মানিতে জাস্ট এখানে একটা টে যুক্ত করে দিয়ে ইস করে দিল। হুম, এর স্টুডেন্ট। student, হুম, তারপর যদি বলিস শি ইজ স্টুডেন্ট, sie ist Studentin, জি ইজ ist Studentin, স্টুডেন্টিন। এখন অনেকে ভাববেন যে এটা স্টুডেন্টিন হলো কেন। তো যেসব প্রফেশন, স্টুডেন্ট হচ্ছে কি একটা প্রফেশন না, যেসব প্রফেশনের ক্ষেত্রে যদি ওই প্রফেশনটা মহিলাই করে, হুম, তখন ওই প্রফেশনের লাস্টে ই এন যুক্ত হয়, ঠিক আছে। যেমন যদি বলি আহ শিক্ষক, শিক্ষকের জার্মান কি বলতে পারবেন কেউ? Lehrerin, লেরা, ঠিক আছে। তো এখন যদি বলি শিক্ষিকা, তাহলে Lehrerin, ই এন যুক্ত করে লেরারেন। ওকে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি। জি ভাইয়া, ওকে, তারপর এজ ইজ, ইহা তো কখনো আপনার প্রফেশনের দিকে যায় না বা ছাত্রছাত্রী হতে পারে না, এটা হচ্ছে ইট। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখে দিই বুক না, বুক লিখে দিই, ও তাহলে এটার সাথে মিলবে, জি ভাইয়া, বুক। অ্যাজ ইজ বুক, ইয়া হয় কি বই। তারপর বিয়ার, বিয়ার কি হবে, বিয়ার সাথে কি হবে, sind, জিন্ড। বিয়ার জিন্ড Student, স্টুডেন্ট না। ইয়ারের সাথে কি হবে, ইয়ার sein, ইয়ার রাইট Student, স্টুডেন্ট। তারপর জি sind, তারা, হ্যাঁ, তাহলে জিন্ড।
স্টুডেন্ট, জি, জিন্ট জি। আপনি হন স্টুডেন্ট না? স্টুডেন্ট জি ভাই স্টুডেন্ট। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া তো লেয়ারেরটা আপনারা করে আসবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। লেয়ার, ঠিক আছে? লেয়ার, লেয়ার হচ্ছে শিক্ষক। আর যদি শিক্ষক আপনি এটাকে শিক্ষিকা বলতে চান তাহলে সাথে ইএন যুক্ত করবেন। লেহারেরিং লেয়ার, ওকে। তো এখন আমরা হাবেন ভার্ব দিয়ে একটু ইয়ে করি, হাবেন ভার্ব দিয়ে একটু প্র্যাকটিস করি। হাবেন, হাবেন অর্থ কি? আছে আছে না? আচ্ছা, তাহলে আমার বুক আছে বা আমার বই আছে, কি হবে? ইস হবে হবে, বুক ইস হবে বুক। ডু ফার্স্ট হাজ, ফার্স্ট বুক ডু হাজ বুক বুক। এর হার্ট হার্ট বুক বুক না? বুক জি হার্ট হার্ট বুক। এর দাঁড়ান, আমি একজনকে জিজ্ঞেস করি। রিমন ফালিক, আপনি বলুন তো এদের সাথে কি বসবে? হাবেন হবে না হাফট হবে? হার্ট হার্ট হবে। ওকে, এস হার্ট বুক বলা যায়, কারণ একটা বুক শেলফের বুক আছে। ওকে, ওকে। তো বিয়ার, বিয়ারের সাথে কি হবে? হবেন হাবেন। হার্ট সাইমন আক্তার বলেন তো ইয়ার সাথে কি হবে? সাইমন আক্তার আছেন আপনি? আমি মুনাত্তার ইয়ামিন ভাই আপনি বলেন। হার্ট হবে ভাই। হার্ট হবে না? জি জি ইয়ার হার্ট হার্ট বুক বুক। জি
haben, জির সাথে হবে হবে haben Bock, তাহারা না, এই জি অর্থ তাহারা, জি যে হবে বুক। থার্ড পার্সন প্লুরাল নাম্বার সবসময় ভার্বের মেইন ফর্ম বসে। জি, এটা জি ভাই হচ্ছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার না। ওকে ওকে, আমরা জি ওদিকে ভাই না যাই, থার্ড পার্সন ফার্স্ট পার্সন এগুলোর দিকে না যায়, অনেকে এগুলা একটু গোলমাল করে ফেলে। হুম। জি ভাই জি, জির সাথে haben হবেন, জি হবেন Bock, বুক। ওকে, তো আমরা এখানে এটার সাথে আরেকটা জিনিস শিখতাম, সেটা হচ্ছে কি সেন্টেন্স মেকিং। জি ভাই সাবজেক্ট verb প্লাস অবজেক্ট, এটা কি হচ্ছে সাবজেক্ট না, জি তো ভাই হচ্ছে বার অবজেক্ট। অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। ধরেন এখানে আমি লিখলাম ইস habe হবে বুক। Bock, তাহলে এটা কি সাবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট, অবজেক্ট। ওকে, তো এখন আমি যদি এভাবে লিখি Bock, বুক হবে ইস, হবে, এটা হচ্ছে না ভাই অবজেক্ট বার সাবজেক্ট। হবে না? না ভাই হবে, কেন হবে না? কিভাবে এটা ইংলিশ না, এটা জার্মান। হবে বার অলওয়েজ সেকেন্ড পজিশন, বারকে সেকেন্ড পজিশনে রেখে আপনি সাবজেক্ট আগে পরে করতে পারবেন, অবজেক্ট আগে পরে করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভাই সাবজেক্ট যদি বাড়বে পরে দেয় তাহলে কি তার ইসি থাকবে? বুঝি নেই। সাবজেক্ট যদি বাড়বের পরে বসে তাহলে কি তার ইজি থাকবে নাকি তা মাই হয়ে যাবে? না, এসে থাকবে, মাই কেন হবে? ঠিক আছে, এগুলা আচ্ছা ভাই আপনারা ভালো করে বুঝতে পারবেন। হুম, আরো এরকম অনেকগুলা ইয়া দিতে পারবেন, সেন্টেন্স দেখতে পারবেন। জার্মান ভাষায় শিক্ষার সেন্টেন্স মেক করার মূল তন্ত্র হচ্ছে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন, সাবজেক্ট আগে আগে পরে হতে পারবে, অবজেক্ট আগে পরে হতে পারবে, নো প্রবলেম, তবে ভার্ব সেকেন্ড পজিশন হতে হবে। জি ভাই ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে যে ইয়েটা করলাম, উম, হচ্ছে কনজুগেশনের যে প্র্যাকটিসটা, এটা একটা হোমওয়ার্ক দিছি, অনেকে করতে হবে অনেকে করে নাই। যাক, যারা করেন নাই তারা একটু করে নেবেন, যদি করতে পারেন আপনাদের জন্য উপকার হবে। আসলে কারোর তো ফোর্স করা যায় না, আপনারা আপনাদের মতো করে করে নেবেন, ঠিক আছে? তো আমরা একটু গত ক্লাসে যেগুলো হোমওয়ার্ক দিছিলাম ওগুলোর দিকে আবার যাই। তো আমাদের এখানেও হোমওয়ার্ক দিছি, একটা হচ্ছে কি লেরার, লেরারের একটা হোমওয়ার্ক দিছিলাম, যে লেরার ইস বিন লেরার ডু বিস লেরার এভাবে করে একটা
আপনারা করবেন হচ্ছে এখানে হাভেন ভার্ব দিয়ে আপনার বুকের জায়গায় অন্য কিছু দিবেন, বল দিবেন বা ব্যাট দিবেন। হিসাবে ব্যাট, আমার ব্যাট আছে, বা হিসাবে বল, আমার বল আছে। ডু হাস্ট বল, তোমার বল আছে। ওকে। জি ভাইয়া। আবার এখানে আরেকটা জিনিস শিখে দিই, সেটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে বলতে আহ হচ্ছে যে ইয়েস অর নো। কোশ্চেনের অ্যান্সার ইয়েস অ্যান্ড নো দিয়ে করা যায়, ওগুলাকে ইয়া নাইন ফ্রাগে বলে। ইয়া অর্থ হচ্ছে ইয়েস, নাইন অর্থ হচ্ছে নো। নো। হুম হুম। তো আমরা নর্মালি কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট। না? যদি আমরা জি ভাই। ইয়া নাইন ফ্রাগে করি বা ইয়েস নো তাহলে কোশ্চেন ভার্ব আগে করি, হবে। তাহলে প্রথমে ভার্ব হবে, ঠিক আছে? ভার্ব, তারপর প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট। অবজেক্ট। যেমন যেমন ডু ফার্স্ট, হাজ বুক, বুক। তোমার ও, বই এখানে আছে। একটা মিসিং হচ্ছে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? জি। ডু হাজ বুক। এখন যদি আমরা আমাদের ইয়ে অনুযায়ী ভার্বটাকে এই ভার্বটাকে প্রথমে নিয়ে যাই, হ্যাঁ, ফার্স্ট, তাহলে হাজ, ডু, তারপর কি সাবজেক্ট, না? ডু টু, বুক, বুক, তারপর প্রশ্নবোধক চিহ্ন। টু, এটাই হয়ে গেল আমাদের বুক। ইয়েস নো কোশ্চেন, বা হ্যাঁ ইয়েস, না এক কথায় উত্তর দেওয়া, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যে কোশ্চেন, ওটা। হাজ টু বুক, তোমার কি বই আছে? ঠিক আছে, এটার উত্তর আপনি কিভাবে দেবেন? এক হয় ইয়েস আর না হয় নো, না? একটা হচ্ছে ইয়া, ইয়া অর্থ হচ্ছে ইয়েস বা নাইন, নাইন। আগে। আর যদি জাইন ভার্ব দিয়ে বলি, এর ইজ লেরা, ঠিক আছে? এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট, না? এখন আমি ভার্বটাকে আগে নিয়ে যাই। ইস্ট আর এর, সরি, লেয়ার, এখানে একটা বড় হাতের হবে, হ্যাঁ। ইস্ট এর লেয়ার, লেরা, তারপর প্রশ্নবোধক। লেয়ার, ইস্ট এর লেরা, এটা হলো এখানে কি? ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। সে কি সে কি শিক্ষক? এর ইস লেরা, সে ইয়েস। হয় শিক্ষক। ইস্টার লেরা, সে কি সে 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 কি শিক্ষক, বা সে হয় শিক্ষক? ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছেন সবাই? একসাথে জি ভাই। আপনাদেরকে ইয়া নাইন ফ্রাগেও করাই দিলাম। ওকে। যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। হুম। ওকে, ওই দিন আপনাদেরকে এ পর্যন্ত করাইছিলাম, না?
এটা কি দিছিলাম, হোমওয়ার্ক দিছিলাম নাকি? আচ্ছা, দেখেন এখানে দেখেন এবং দ্রাই, এখানে বার্বটা হচ্ছে কমেন। তাহলে এটা একটু পড়েন। হাতেম, কম, আউস, কাইরো, উন্দু। কায়রো, ইস কমে, তো এই হাতেম কম, কমের সাথে কি কি হবে? কমস্ট, হাতেমটা কি? হাতেমটা কি একজন ব্যক্তির নাম। হাতেম হচ্ছে একজন ব্যক্তির নাম, ঠিক আছে? তো একজন থার্ড ব্যক্তি পারসন, হলে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি সে, সে হয় না? জি, তো সে ক্ষেত্রে জি, কি কি হবে, এখানে কনজুগেশন কি হবে? তে যুক্ত হবে। কমেন, তে যুক্ত হবে না? কম, কমড, কম। কমন কেন হবে? কমন হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার মানে কি তাহারা, তাহাদের ক্ষেত্রে হচ্ছে জি, কমন। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি সে, সে কম, ক্ষেত্রে কি কম, হয়? শুধুমাত্র তে যুক্ত হয় না? জি, এর, হাতেমটা কি এর এর মধ্যে পড়ে না? এর। জি, তারপর আউস কায়রো, তারপর ইস, কম, ইস কমে, ইস কমে। তারপর আউট, আউস কোন দেশ থেকে? বাংলাদেশ, বাংলাদেশ, ইস কমে আউট বাংলাদেশ। হুম। জি, তারপরেরটা হচ্ছে কি ট্রিঙ্কেন। ইস ইস, রিঙ্কে, ইস ট্রিঙ্কে, এখানে এ যুক্ত হবে না? ইস ট্রিঙ্কে কাফে। জি, হুম। উন্ডু, দু, আমি ইস কফি পান করি, এবং তুমি, তাহলে ইস রিঙ্কে বাসা, স্ট্রিংকে বাসা, আমি পানি, আমি পানি পান করি। পানি পান বাসার করি, অর্থ হচ্ছে পানি। ওকে, যারা জানেন না পানি, নোট করে রাখেন। বাসার অর্থ পানি। তারপরেরটা দেখুন, পানি, বনেন। মারিয়া বন্ড ইন রোম, বর্ন ইন মারিয়া রোম। বন্ড ইন, আর মারিয়া, মারিয়া কোন পার্সোনাল ফনোমেনে পড়ে? থার্ড পারসন জি, সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং মহিলা, তাহলে সে হচ্ছে কি জি। জি, জি, ওকে, সে হচ্ছে জি। জি, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা? জি ভাইয়া, তাহলে আমরা কোন পর্যন্ত করলাম? ট্রিঙ্কেন না, তারপরে কি? মারিয়া বনেন। ভন, মারিয়া বন্ড ডোন্ট ইন রোম, উন্ডু ইস বনে। ইজ মানে ইন বাংলাদেশ, না, এখানে আপনি আপনার শহরের কথা বলবেন, আপনার জেলার কথা, আপনার শহরের কথা। ব্রাহ্মণ, ইজ বনে ইন ব্রাহ্মণবাড়িয়া, 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 তাহলে বি, এভাবে তো লেখে না, বিবাড়িয়া, জি বিবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তো জি তারপরেরটা, আর এখানে হবে কি এ হবে না? বন, তারপরে ফ্রাগেন, বিয়ার, প্রাগেন, ফ্রাগেন, ফ্রাউ লেহমান, লামান, সরি লেমান। আমরা প্রশ্ন করি ফ্রাউ লেমান না? উন্ডু ইস ইস
ফ্রাগে Ich frage Theo. হুম, ঠিক ওকে। তারপরটা কি? ঠিক অর্থ কি ভাইয়া? Studieren. সে হচ্ছে এক ব্যক্তির নাম যত সম্ভব। আচ্ছা স্টুডিয়ারেন সে একজন ব্যক্তির নাম। হ্যাঁ। জি ভাই স্টুডিয়েরেন অর্থ কি? স্টাডি করা, টু স্টাডি। স্টাডি জি ফাউল স্টুডিয়ে স্টুডিয়েট সে যুক্ত হবে এখানে, স্টুডিয়ে। ঠিক আছে। স্টুডিয়েট ইন মিউচেন ইন মুনশেন। স্টুডিয়েট ফাউল পড়াশোনা করে কোথায়? মুনশেন। দু এবং তুমি স্টাডিয়ারে স্টুডিয়েরে স্টুডিয়েন আউস ইন স্টুডিয়েরেনে মিউচেন auch in München. auch অর্থ কি? আমি also. অলসো auch অর্থ also, আমিও। হুম, আমিও then মিউনিখে এখন পড়াশোনা করি আপনি আপনি কোথায় থাকেন? বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে। জি তো এখানে আরেকজন আছে, যেমন হচ্ছে উনিও ব্রাহ্মণবাড়িয়াতে থাকে। ওকে। তো সে কি বলবে? অলসো ইস বনে অলসো ইন বিবারিয়া ইসবনে অর্থ না, ইসবনে আউক। আউ ঠিক আছে। সরি আউক আউক ইস অর্থ অল্প। আমিও ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস করি। ওকে। তারপরে কি? গেহেন। ইস কি হবে? গেহে না? কোনটা থাকে ইস দেহে হুম। নাক ইস হাউস গেহে না, হাউজে। আমি বাসায় যাচ্ছি। রাইটে বন্ধু ইস ইস গেহে গেহে হাউস নাক হাউসে আউক না, হাউজে। আমিও বাসায় যাই আমিও আমিও বাসায় যাচ্ছি। ওকে। তো ওই দিন একটা নিয়ম পড়াইছিলাম, দুইটা নিয়ম পড়াইছিলাম। একটা হচ্ছে আহ এস ডুফেলেস এস সেট সেট। আর একটা পড়াইছিলাম কি? ভার্বের মেইন অংশের লাস্টে দে অর্ডার টে। মনে আছে? এগুলো হলে, এগুলো যদি ভার্বের মেইন অংশ বা মেইন পার্টের লাস্টে বসে, এরকম কোনো ওয়ার্ড, এস ডুফেলেস এস সেট সেট। ঠিক আছে। তাহলে ডু কনজুগেশনের সময় এস টে যুক্ত না হয়ে নোয়া টে যুক্ত হবে। নোয়া অর্থ হচ্ছে শুধুমাত্র। ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, টামসেন না? জি টামসেন। তাহলে ভার্বের মেইন অংশ কোনটা? এটা। আর এটা হচ্ছে কি? টান প্রিফিক্স। কনজুগেশন হয় কি? এটা। তাহলে মেইন জি অংশের লাস্টে কি আছে? এস সেট আছে। ওকে। জি তাহলে এটা ডু কনজুগেশনের সময় কি হবে? এখানে দেখুন, টান টার্ম। টান ঠিক আছে। আবার জি যদি এর জি এস ওগুলোর ক্ষেত্রেও হয়, তাহলে শুধুমাত্র টে যুক্ত হবে। ওকে। জি যেমন আরেকটা ভার্ব আছে, হাইসেন না? হাইসেন। তাহলে ভার্বের মেইন অংশ হচ্ছে হাই, আর এন হচ্ছে প্রিফিক্স। যদি আপনি এখন বলেন ডু কনজুগেশন করেন, ডু, তাহলে কি হবে? কিভাবে হবে? হাই এভাবে হবে, হাইস্ট এভাবে হবে। এস মনে হয় বাদ যাবে হুম, রাইট। এস বাদ যাবে। হাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে
এস্টেট ইজ ইকুয়াল টু ডুফেলেট, ডাবল এস। হ্যাঁ, বা ডাবল এস। তারপর সেটের উচ্চারণ এস। সেম। তারপর এস এর উচ্চারণ, যদি এস একটা থাকে তাহলে আবার আরেকটা এস যুক্ত করে টে যুক্ত করার কোনো প্রয়োজন আছে? উচ্চারণ তো একই হয়, তাই না? জি জি। ওকে, আশা করি সবাই বুঝতে পারলেন। জি ভাই। টানছেন গেল। ও, টে এবং ডে, আমি কি বলছিলাম? ভার্বের মেইন অংশের লাস্টে টি অথবা ডি থাকলে, এমন এখানে একটা ইয়ে দিচ্ছে হচ্ছে আরবাইটেন। ওকে, যদি এই যে দেখুন, আরবাই আরবাইট, এটা হচ্ছে ভার্বের মেইন অংশ না, এ হচ্ছে প্রিফিক্স, এটা কনজুগেটেড ফর্ম, এটা কনজুগেশন হয়, আর এটা হচ্ছে ভার্বের মেইন অংশ। মেইন অংশের লাস্টে তে অর্ডার যদি ডে হয় তাহলে ডু আর হচ্ছে এসবিএস, ডু এর জি এস এবং হচ্ছে ইয়ার না, ইয়ারের ক্ষেত্রে কনজুগেশনের সময় একটা এ যুক্ত হবে। এই যে এখানে লক্ষ্য করুন, এগুলোতে লক্ষ্য করুন, তাহলে টেস্ট। বুঝতে আচ্ছা। হুম তাহলে আমরা একটু আরবাইটেন দিয়ে একটা কনজুগেশন করেই ফেলি, কি বলে? জি ভাই। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে আরবাইটেন। আরবাইটেন। তাহলে ইস, আরবাইটেন বিন, অর্থ কি জানা? কাজ করা। কাজ করা। ইস বিন। বিন কেন হবে? ও সরি। আরবাইটে আমি কাজ করি। টু আরবাইটের আরবাই টেস্ট। হওয়ার কথা ছিল এইভাবে না, এখন জি। যদি এভাবে করি তাহলে উচ্চারণটা কেমন হবে? উচ্চারণটা করতে আরবাইট একটু কষ্ট হয়। আরবাইটেস্ট। তা আমরা এত কষ্ট না করে আমরা একটু সহজ ভাবে উচ্চারণ করবো, যেহেতু আমরা বাঙালি সবকিছু সহজে নিতে পছন্দ করি। তো জার্মানিরা বুঝতে পারছে যে বাঙালি এখানে আসবে জার্মান ভাষা শেখার জন্য, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সুবিধা করে এখানে একটা এ যুক্ত করে এসতে দিয়ে দিছে। ওকে, আরবাইটেস্ট। জি এখন উচ্চারণ করতে আমাদের আর একটু সহজ হচ্ছে আরবাইটেট। জি। ওকে, আরবাইটেট। তুমি কাজ করো। তারপর এর জি এর কি হবে? আরবাইটেট। টেট। আরবাইটেট। ইয়ারের ক্ষেত্রে আরবাইটেট। আরবাইটেট। আর বিয়ার আরবাইটেন। জি জি আরবাইটেন। আরবাইটেন। ওকে, জি ভাই।
হুম এগুলো আপনাদের হোমওয়ার্ক। নিচে একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক। এবং ফর তাহলে ইয়ার এবং ইয়ার তাহলে এখানে কি মূলত রেডেন বার্বের রেড এন বার্বের মেইন অংশে লাস্টের ওয়ার্ড হচ্ছে ডে। রাইজেন বার্বের মেইন অংশের লাস্টের ওয়ার্ড হচ্ছে এস। আনবোটেন বার্বের মেইন অংশের লাস্টের ওয়ার্ড হচ্ছে কি টে। হাইসেন বার্বের মেইন অংশের লাস্টের ওয়ার্ডটা কি এসেট। আমি কি বলছিলাম একটু আগে, জি ভাই, মনে আছে? এস জি ডুফেল এস এসেট অ্যাসেট আর হচ্ছে সেট। এগুলোর ক্ষেত্রে ডু কনজুগেশন, শুধুমাত্র ডু কনজুগেশন, ডু এর কনজুগেশনের সময় এস তে যুক্ত না হয়ে শুধুমাত্র শুধুমাত্র তে যুক্ত হবে। ক্লিয়ার? জি ভাই, ওকে ওকে। আচ্ছা দেখি তারপরে আমাদের কি আছে। এখানেও আর কি আছে, এটা হচ্ছে জাইন ভার্ব। যে আমি যেগুলো করাইলাম, ইস ইসবি স্টুডেন্টিন স্টুডেন্ট ডু বিস স্টুডেন্ট। ওকে আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত।